সমস্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলীর চরণে আমার ভক্তিপূর্ণ সশ্রদ্ধা শত 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 কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আমার পিতামাতা গুরুদেব এবং আমার ইষ্ট দেবতার চরণে। প্রণাম জানাই রাধা মাধবের চরণে। প্রণাম জানাই এই এলাকা তথা গ্রামবাসী সমস্ত দেবদেবীর চরণে। প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি দেবদেবী ভক্ত বৈষ্ণবের চরণে। প্রণাম জানাই এই মহতি হরিবাসরের যেনারা আয়োজন করেছেন সমস্ত সদস্য কমিটি ভক্তবৃন্দের চরণে। জ্ঞানহীনা, ভক্তিহীনা, শ্রদ্ধাহীনা কীর্তন জগতের সর্বকনিষ্ঠ আমি কৃষ্ণা চট্টোপাধ্যায় এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ হরিবাসরের দ্বিতীয় দিন, মানে সমাপ্ত, বিদায়। আজ আপনাদের মতো ভক্ত সঙ্গ লাভ করে নিজেকে ধন্য মনে করছি। আজকে এই বিদায় রজনীতে আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ভক্তদের অনুরোধ মতো আজকের আলোচনার বিষয় হলো রামী চণ্ডীদাস। রামমণি কে ছিল, চণ্ডীদাস কে ছিল, মর্তধামে কিভাবে লীলা করেছিলেন, সেই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ধৈর্য সহকারে এক মনে শ্রবণ করবেন। এখানে আপনারা সকলে প্রভু শ্যামানন্দ প্রভুর আপনারা প্রত্যেকেই শিষ্য, তাই তো? আশা করি অনেকেই গোস্বামী পরিবার। তা আমাদের প্রথমেই জানতে হবে যে শ্যামানন্দ প্রভু কে ছিলেন। আপনাদের কাছে নতুন করে বলার কিছু নেই, আপনাদের কাছে আমাকে শিখতে হবে। তাহলে এই শ্যামানন্দ প্রভু হলেন অদ্বৈতাচার্য, সেই ভোলানাথ, কৈলাসের ভোলানাথ। গৌরকে পেয়ে তার মনের আশা মেটেনি, তাই আবার রাধা গোবিন্দের লীলা রূপ দর্শন করবার জন্য, আবার ভগবানকে একেবারে কাছে পাওয়ার জন্য সেই অদ্বৈতাচার্য শ্যামানন্দ প্রভু রূপে জন্মগ্রহণ করলেন। ধরেন্দা গ্রাম, মন্ডলদের ছেলে, মানে চাষা যেটা বলে আর কি, নাম হচ্ছে দুঃখী। সেই দুঃখী জন্মগ্রহণ করলেন কৃষ্ণ মন্ডলের ছেলের। পিতার নাম কৃষ্ণ মন্ডল আর মায়ের নাম দুরিকা। দুঃখী নাম দিল সবাই, দুঃখী নাম দিল। কেন দুঃখী নাম দিল? না, দুঃখের সংসারে জন্ম নিয়েছে, অভাবের সংসারে জন্ম নিয়েছে, তাই সবাই বলছে কৃষ্ণ তোমার দুঃখের ঘরে ছেলে জন্ম নিয়েছে, নাম রাখো দুঃখী। তার তো সংসার করার বাসনা নয়, তার মনে সাধ, তার আশা একটাই উদ্দেশ্য, ভগবানের লীলারূপ দর্শন করবেন, ভগবানকে পাবেন। তাই কি করলেন? সংসারের মায়া যেন আবদ্ধ করতে না পারে, রাতের অন্ধকারে সংসার ছেড়ে বেরিয়ে পড়লেন। কোথায় গেলেন? গুরুদেবের আশ্রম। হৃদয় চৈতন্য ঠাকুর, হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে চলে গেলেন। গুরুদেব, আপনি আমায় দীক্ষা দিন। কৃষ্ণ চরণে কি করে পাবো, রাধা রানীর চরণে কি করে পাবো, আপনি সেই পথ আপনি আমায় দেখান, আপনি দীক্ষা দিন।
হৃদয় চৈতন্য ঠাকুর তখন বললেন, তোমার নাম কি? আমার নাম দুঃখী। আহা, কিন্তু দেখো আমি তো তোমাকে এত সহজে দীক্ষা দেব না। দীক্ষা নিতে গেলে আগে পরিবেশটা তৈরি করতে হবে। আমি দেখব তুমি দীক্ষা নেওয়ার উপযুক্ত হয়েছো কিনা, সে তোমাকে কাজ করতে হবে। গুরুদেব আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। আপনি বলুন গুরুদেব আপনাকে কি করতে হবে। তুমি মাথায় করে জল নিয়ে আসবে, ওই দূরের পুকুর থেকে মাথায় করে জল নিয়ে তুলসী গাছে দেবে, এটাই হবে তোমার সেবা। এবার দুঃখী কি করলেন না, চলে গেলেন জল আনতে। প্রত্যেক দিন কলসি করে মাথায় জল নিয়ে আসে। এই মাথায় জল আনতে আনতে মাথাতে ঘা হয়ে গেল, পোকাযুক্ত হয়ে গেল, পুজ রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। দুঃখী মনে মনে চিন্তা করছে, গুরুদেব যদি দেখতে পাই তাহলে আমাকে আর তুলসী গাছ জল দিতে দেবে না। আমি কৃষ্ণ চরণ থেকে বঞ্চিত হয়ে যাব, আমি গুরু সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। গুরুদেব আমাকে দীক্ষা দেবে না। আমি এই মাথায় একটা পাগড়ি বেঁধে নেব, মাথাতে পাগড়ি বেঁধে নেব। এবার গুরুদেবের একদিন লক্ষ্য হয়েছে কি, দুঃখী মাথায় পাগড়ি বেঁধে মাথায় করে জল আনছে। আমি তো বলিনি, আমি তো পাগড়ি বাঁধতে বলিনি। এই দুঃখী, তুই কেন মাথায় পাগড়ি বেঁধেছিস? পাগড়িটা খোল। যখনই পাগড়িটা খুলেছে দেখছে কি না, মাথাতে পোকাযুক্ত ঘা হয়ে গেছে, পুজ রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। ওরে দুঃখী, এতটাই তোর কৃষ্ণ প্রেম, এতটাই তোর কৃষ্ণ ভক্তি, তুই আমার কাছে দীক্ষা নেওয়ার উপযুক্ত হয়েছিস, আয় আমি তোকে দীক্ষা দিই। হৃদয় চৈতন্য ঠাকুর দুঃখীকে দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পর নাম দিলেন কি, দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ দাস বলে, আমি কি করে ভগবানকে পাবো? বলে, ভগবানকে পাবার উপায় আমি বলতে পারবো না, তুমি এক কাজ করো, চলে যাও বৃন্দাবনে জীব গোস্বামীর কাছে, আমার গুরুদেব, সেখানে তুমি যাও। এবার চলে গেল জীব গোস্বামীর কাছে। গুরুদেব আপনি আমায় দীক্ষা দিন। কি নাম তোমার? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। আহা, বলো না, যে কৃষ্ণের দাস হয় সে কি কখনো দুঃখী হয়? না 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 গুরুদেব, আমার নাম দুঃখী, কিন্তু আমায় গুরুদেব বলে, তোমার গুরুদেব? বলে, আমার গুরুদেব কৃষ্ণ দাস নাম দিয়েছে, আমার নাম কিন্তু দুঃখী, ওই দুঃখী কৃষ্ণ দাস হয়েছে। তোমার গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর। হ্যাঁ, হৃদয় চৈতন্য ঠাকুরের তুমি শিষ্য? এই দুঃখী কৃষ্ণ দাসকে জল বাতাসা সেবা দে, ভালো জায়গায় বসতে দে, ভালো জায়গায় থাকতে দে। কি আমার গুরুদেবের নাম শুনে আমাকে এত সম্মান করছে? গুরুদেব আপনি আমার গুরুদেবের নাম শুনে এত সম্মান করছেন? জানো জানো তোমার গুরুদেবের নাম কি? তোমার গুরুদেবের নাম ছিল হৃদয়, কিন্তু চৈতন্য নামটা কি করে হয়েছে জানো? একদিন আমরা সবাই মিলে গিয়ে দেখছি রাতের অন্ধকারে তোমার গুরুদেব বসে আছে, আর হৃদয় থেকে অঙ্গে জ্যোতি বেরোচ্ছে, আর আমরা সবাই মিলে দর্শন করছি। নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, হৃদয়ের চৈতন্য নিতাই গৌর নাচিতেছে, হৃদয়ের চৈতন্য নিতাই গৌর নাচিতেছে। বলি হৃদয়ের হৃদ মাঝারে নিতাই গৌর নাচিতেছে, হৃদয়ের হৃদ মাঝারে নিতাই গৌর নাচিতেছে। তাহলে হৃদয়ের হৃদ মাঝারে নিতাই গৌর নাচছে। তখন আমরা সবাই মিলে নাম দিলাম যে এই তো হৃদয়ের হৃদ মাঝারে চৈতন্য দেবের আবির্ভাব, চৈতন্য দেবকে দেখা যাচ্ছে। তাই সেই দিন থেকে তোমার গুরুদেবের নাম হলো হৃদয় চৈতন্য ঠাকুর। গুরুদেব আপনি আমায় শিক্ষা দিন। বলে, তোমাকে আমি শিক্ষা কি দেব? বলে, আমি কি করে রাধা গোবিন্দের সেবা করতে পারবো, কি করে মুক্তি পাবো, কি করে রাধা গোবিন্দের চরণ দর্শন করতে পারবো, আপনি সেটা বলে দিন। আচ্ছা তুমি এক কাজ করো, তোমাকে ওই বৃন্দাবনের নিধুবনে ঝাঁট দাও, কাজ করতে হবে তোমাকে, তুমি ঝাড়ু দাও, ঝাড়ু দাও। এবার
দুঃখী কৃষ্ণদাস কি করলেন, একটা ঝাঁটা নিয়ে ঝাঁট দিচ্ছেন। হরি বল। ঝাঁটা নিয়ে ঝাঁট দিতে দিতে হঠাৎ করে দেখতে পাচ্ছে কি যে একটা নুপুর পড়ে আছে। সেই নুপুরটা নিয়ে মনে মনে চিন্তা করছে, এটা কার নুপুর? অনেকেই তো বৃন্দাবনের গোপীরা আসে, তাহলে যার নুপুর আমি গুরুদেবের কাছে জমা দিয়ে দেব, গুরুদেবের কাছ থেকে নিয়ে যাবে। কিন্তু নুপুরটা কার? নুপুরটা হলো শ্রীমতী রাধা রানী। এবার কি করেছে, সেই নুপুরটা নিয়ে বক্ষে ধারণ করে এক হাত ধরে আর এক হাত করে ঝাড় দিচ্ছে। এমন সময় রাধারানী তাড়াতাড়ি করে এসে বলছে, এই যে বাবাজি, তুমি আমার একটা পায়ের নুপুর দেখেছো? তুমি তো ঝাড় দিচ্ছ না জুবানে, তো দেখেছো? বলে হ্যাঁ আমি দেখেছি, তবে এটা কি? বলে এই তো আমার নুপুর। বলে শোনো, এই নুপুরটা আমায় দিয়ে দাও বাবাজি, এটা আমার নুপুর। বলে কি করে বুঝবো? তোমার নুপুর কি করে বুঝবো? এই নুপুর তো সোনার নুপুর, চতুর্দিকে হীরা বসানো, এত দামি নুপুর। আজকে তুমি বলছো তোমার নুপুর, অন্য একজন এসে বলবে আমার নুপুর। না, তাহলে প্রমাণ দিতে হবে। কি করে প্রমাণ দেব? না জানো, আমি এক কাজ করেছি, ওই যেখানে ঝাড় দিচ্ছিলাম, যেখানে নুপুরটা পেয়েছি, সেখানে পদচিহ্ন আছে, চরণ চিহ্ন এখনো আছে, সেটা আমি ঝাড় দিইনি। সেই পদচিহ্নটা চলো, সেখানে গিয়ে পা দেবে, তোমার পায়ের সঙ্গে সেই ছাপের যদি মিল হয় তাহলে তোমায় দিয়ে দেব। দেখাও, পা তোলো। শ্রীমতী রাধারানী মনে মনে চিন্তা করছে, এই চরণ আমি যখনই তুলে দেব, তখনই চরণের নিচে ধ্বজবজ্রাঙ্কুশের চিহ্ন আছে, চিহ্ন তো দেখতে পেয়ে যাবে। না না, এ তো হবে না। দেখাও, তোমার নুপুর তুমি নিয়ে যাও। শ্রীমতী রাধারানী যখনই পাটি তুলেছে, এবার দুঃখী কৃষ্ণদাস কি করেছে না, সেই চরণটি নিয়ে গিয়ে সেই বালির ওপরে ছাপড়িতে ফেলেছে। আর দেখছে যে কি না, রাধারানীর চরণের তলায় যে যে চিহ্ন রয়েছে, একই চিহ্ন রয়েছে ওই ছাপে। তাহলে মিলে গেল, নুপুর দিয়ে দিল। আর যখনই নুপুর দিয়ে দিল, এমন সময় দুঃখী কৃষ্ণদাস বলছে, একবার তোমার সেই রূপটি দেখাও, চরণ তো তুমি আমায় দর্শন করালে, একবার তোমার রূপটি দেখতে চাই। মানে এই রূপ আমি কি করে দেখাবো? আমার এই রূপ একমাত্র আমার গোবিন্দ দেখেছেন, আমি গোবিন্দকেই দেখিয়েছি, আর তো কেউ দেখতে পারবে না, একবার দেখাও। শ্রীমতী রাধারানী যখনই নিজের স্বরূপ দর্শন করিয়ে দিল, এবার দুঃখী কৃষ্ণদাস কি করলো, নিজে হাতে রাধারানীর চরণে নুপুরটা পরিয়ে দিল। আহা, যখনই রাধারানীর চরণে নুপুরটা পরিয়েছে, শ্রীমতী রাধারানী তখন বলছে, আজকের থেকে আমি তোমার নাম রাখলাম শ্যামানন্দ। আজকের থেকে তোমার নাম দিলাম শ্যামানন্দ। কেন শ্যামানন্দ নাম দিলাম? কারণ এই নুপুর আমাকে আমার গোবিন্দ পরিয়ে আনন্দ পেয়েছিল, শ্যাম আনন্দ পেয়েছিল, আর আজকে তুমি ওই নুপুর আমাকে পরিয়ে আনন্দ লাভ করলে, তাই আজকের থেকে আমি তোমার নাম দিলাম শ্যামানন্দ। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার রাধারানী কি করলেন, সেই নুপুর দিয়ে যখনই তিলক কেটে দিলেন, হৃদয় চৈতন্য ঠাকুর তিলক দিয়েছিলেন, সেই তিলক মুছে দিয়ে রাধারানী নিজে হাতে ওই শ্যামানন্দের চৈতন্য তিলক এঁকে দিলেন। যখনই নুপুর তিলক এঁকে দিলেন, আপনাদের কপালে আমি দেখছি প্রত্যেকে রয়েছে, ওটা হচ্ছে নুপুর তিলক। আর আমরা যে তিলকটা ব্যবহার করি, আমরা যে তিলক নিয়েছি, সেটা হচ্ছে আমাদের নিত্যানন্দ তিলক। তাই তিলকের ভাগ আছে, তিলকের ভাব আছে। আমাদের হচ্ছে নিত্যানন্দ স্বরূপ, আর আপনাদের হচ্ছে নুপুর স্বরূপ, মানে রাধারানী যেটা এঁকেছিলেন। যাই হোক, তাহলে আজকে সেই শ্যামানন্দ প্রভুর তিরোদান দিবস উপলক্ষে হরিনাম পাঠ আপনারা সকলেই এসেছেন। আরো বিস্তারিত আলোচনা আছে, কিন্তু আজকের আলোচনা রামচন্ডী দাস এক মনে শ্রবণ করবেন। একটু নতুন জিনিস আমাদের বাঁকুড়া এবং বীরভূম জেলা নিয়ে আজকের আলোচনা হবে। গৌরচন্দ্রিকা অল্প ছোট্ট করে গৌরচন্দ্রিকা করব, কারণ কৃষ্ণলীলার চাবিকাঠি হলো গৌরলীলা, আমাদেরকে গৌরচন্দ্রিকা করতে হয়। তাই আজকে গৌরচন্দ্রিকার প্রথম পদ দিয়ে শুরু হবে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো আজ সুর
ওই না তীরে গোড়া আয় আয় আমার সুরধনে তীরে আসিয়া দাঁড়ালো সুরধনী তীরে গোনা সুরধনী তীরে গোরা আসিয়া দাঁড়ালো ও পরূপ শোভা গোরা আহা মরি রে আহা মরি অপরূপ শোভা গোরা অপরূপ শোভা গোরা আয়া আজ দেখিতে পাইল অপরূপ শোভা গোরা অপরূপ শোভা গোরা দেখিতে পাইল ও শোভা দর্শন করে গো দর্শন করে গো শোভা দর্শন করে গো দর্শন করে গো অপলকে গোড়া বদন দর্শন করে গো অপলকে গোরা বদন দর্শন করে গলি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দর্শন করে গো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আজ অপলকে গোড়া বদন দাঁড়িয়ে নিতাই গৌর হরি বল হরি অপলকে বল গোরা বদন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে অপলকে গোরা বদন দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ দর্শন করে গো দর্শন করে গো ঘোর কলিকাল এ ঘোর কলিকালে গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন প্রচার করিলেন গোটা জীবের দাঁড়ে দাঁড়ে যে নাম যে প্রেম অতি গোপনে ছিল আমরা সন্ধান জানতাম না, নিয়ে এলেন আমাদের ঘরের ঠাকুর, জাতির ঠাকুর, বাংলার ঠাকুর। কেন নিয়ে এলেন না? কলির জীবকে উদ্ধার করবার জন্য। মহাপ্রভু যখন এসেছিলেন আজ থেকে 538 বছর আগে, আমাদের এই সনাতন ধর্ম বাবা নষ্ট হতে যাচ্ছিল, জানেন, নষ্ট হয়ে যাচ্ছে। কারণ তখন ছিল অত্যাচারী শাসন, কেউ হরিনাম করবে না, হরিনাম করা যাবে না। যদি হরিনাম করে, যদি শুনতে পায়, তাহলে একেবারে ডাইরেক্ট এসে দুখণ্ড। কারণ তখন ছিল অত্যাচারী শাসন। রাজ্য শাসন করতেন কারা? মুসলমান রাজ্য শাসন করতেন, রাজা হোসেন শাহ, মলয় চাঁদ কাজী, এই সমস্ত ব্যক্তিরা। আজকে আমরা যেটা বলছি মায়াপুর, হরিবল, যেটা বলছি মায়াপুর, সেটা ছিল মিয়াপুর। মহাপ্রভু যখন এসেছিলেন তারও আগে জায়গাটার নাম ছিল মিয়াপুর। মিয়াপুর মানে মিয়াদের বাস ছিল।
আজকে সেটা মহাপ্রভু আসার পর হয়েছে মায়াপুর। তাহলে হিন্দুদের ওপর অত্যাচার, হরিনাম করা যাবে না। জাগাই মাদাই নিত্যানন্দের মাথাটা ফাটিয়ে দিল, ঝরঝর করে রক্ত পড়ছে, তাও কিন্তু হরিনাম বিতরণ করতে বন্ধ করেন। কত অত্যাচার করেছে হিন্দুদের ওপর। ছোট্ট একটা দৃষ্টান্ত দেখুন। একদিন হরিদাস ঠাকুর গঙ্গা স্নান করে পেরিয়ে যাচ্ছে, মলয়চাঁদ কাজী তিনতলার ছাদের ওপর দাঁড়িয়ে আছে। হরিদাস ঠাকুর গঙ্গা স্নান করে পবিত্র হয়ে ইষ্টমন্ত্র জপ করতে করতে পেরিয়ে যাচ্ছে। আর এমন সময় মলয়চাঁদ কাজী কি করেছে না, হরিদাস ঠাকুরকে লক্ষ্য করে হরিদাস ঠাকুরের মাথার উপরে থুতু ফেলে দিল। অত্যাচারটা দেখুন। যখনই মাথায় থুতু ফেলেছে, হরিদাস ঠাকুর ওপর দিকে চেয়ে দেখছে কে, ও মলয়চাঁদ কাজী, না কিছু বলা যাবে না। ঘুরে চলে গেল আবার গঙ্গা স্নান করতে। আবার যখন গঙ্গা স্নান করে পেরিয়ে আসছে, আবার মাথায় থুতু ফেলে দিল। আবার ঘুরে চলে গেল, আবার পেরিয়ে এলো, আবার মাথায় থুতু ফেলে দিল। পর পর 9 বার মাথায় থুতু ফেললো। 10 বারের বেলায় হরিদাস ঠাকুর গঙ্গা স্নান করে পেরিয়ে আসছে। মলয়চাঁদ কাজী মুসলমানের ছেলে, সে আর উপরে থাকতে পারলো না, তাড়াতাড়ি করে নেমে এসে করজোড়ে বলছে, ঠাকুর এত বড় অন্যায় করলাম, এত বড় অত্যাচার করলাম, আপনি প্রতি উত্তরে কিছু বললেন না, আপনি কোনো প্রতিবাদ করলেন না, আপনি নীরবে সহ্য করছেন। আপনি আমায় কিছু বলুন ঠাকুর, আপনি কিছু বলুন। আমি মুসলমানের ছেলে হয়ে এত বড় অন্যায় করলাম, এত বড় অত্যাচার করলাম, আপনি আমায় কিছু বলুন। হরিদাস ঠাকুর বলছে, কাজী সাহেব, অন্যদিন আমি একবার গঙ্গা স্নান করি, হ্যাঁ একবার, কিন্তু আজকে আপনার কৃপায় আমার 10 বার গঙ্গা স্নান হয়ে গেল। ঠাকুর আপনি কি বলছেন? আমি মুসলমানের ছেলে, কোনোদিন আল্লাহকে দেখতে পাইনি, কিন্তু আজকে আপনার মধ্যে আমি হিন্দুদের দেবতাকে দেখতে পেলাম। এত বড় অন্যায় করলাম, অত্যাচার করলাম, মাথায় থুতু ফেলে দিলাম, আর আপনি কিনা বলছেন আমার কৃপা। আপনি প্রতিবাদ করুন, আপনি আমায় কিছু বলুন, কিছু বলে যান। কাজী সাহেব বেশি ওপরে থাকবেন না, বেশি ওপরে থাকবেন না। কেন জানেন? কারণ ওপর থেকে নিচের মানুষকে খুব ছোট লাগে। দেখেছো মায়েরা, তুলসী গাছে ঝড় লেগেছে, কি তুলসী গাছে ঝড় লাগে? লাগে না। ঝড় লাগে বড় বড় গাছ। তুলসী গাছ ছোট গাছ, তাই তুলসী গাছে ঝড় লাগে না। বড় গাছে সবার বড় তাল গাছ, তাল গাছে ঝড় লাগে। হতে পারে বাবা সে সবার বড়, কিন্তু বলুন তো তাল গাছের পাতাটা কি ভগবানের চরণে যায়? যায় না। হতে পারে সে সবার বড়, কিন্তু তাল গাছের পাতা ভগবানের চরণে যায় না। ওই ছোট তুলসী গাছের পাতাটাই ভগবানের চরণে যায়। বেশি ওপরে থাকবেন না। হরিদাস ঠাকুর চলে যাচ্ছে। মুসলমানের ছেলে এত বড় অত্যাচারী, আজকে নয়নের জলে ভেসে যাচ্ছে, ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। ঠাকুর একটি বারের জন্য আপনি প্রতিবাদ করে যান, আপনি আমায় কিছু বলে যান ঠাকুর। হরিদাস দেখছে এই তো চৈতন্য হয়েছে। ভগবানের জন্য মুসলমানের ছেলে এত বড় অত্যাচারী, ঘোর অত্যাচারী, তার চোখে জল, ধুলাই গড়াগড়ি দিয়ে ভগবানের জন্য কাঁদছে, চৈতন্য হয়েছে। কাজী সাহেব আর দেরি নেই, আপনি তাড়াতাড়ি চৈতন্য দেবের দেখা পাবেন। হরিদাস ঠাকুর চলে গেল। মুসলমানের ছেলে এত বড় অত্যাচারী নয়নের জলে ভেসে যাচ্ছে, কাঁদছে, ধুলাই গড়াগড়ি দিয়ে বলে, ঠাকুর আধার জামি একা আমি, খুঁজি গো তোমার হাতে ধরে পার নিয় গো
ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জামি একা আমি, রাধা রমন মদন মোহন অবগিরিধারী অহরহ বংশীধ্বনি শনি গো তোমারি। রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। এই অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনা, অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে তড়াবে কে হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাতে ধরে পার করে নিও গো আমার। আধার জামি একা আমি, খুঁজি গো তোমার। হাত ধরে পার করে নিও গো আমায় দয়া, হাত ধরে পার করে নিও গো আমায়। তাহলে কত বড় অত্যাচার, কেমন অত্যাচার করে গেছে, আর কত অত্যাচার সহ্য করে আমাদের এই সনাতন ধর্মকে রক্ষা করেছে। আজকে মহাপ্রভু আমার কলির জীবের দরজায় দরজায় হাতে ধরে পায়ে ধরে ধুলাই গড়াগড়ি দিয়ে নয়নের জলে ভেসে যাচ্ছে। কেন না, একবার, শুধু একবার আমি কাঁদবো আর তোমরা একবার হরি বল বলবে, কারণ হরি নাম ছাড়া জীবের অন্য কোনো গতি না। তাই আজকে মহাপ্রভু আমার কি করেছেন না, 1 বছরের নামের ব্রত, সারা রাত্রি হরিনাম গাইতেন, হরিবল। বহিরাঙ্গ ভক্ত শোনে নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত শোনে গৌর হরি করতেন আমার ব্রজের রস আস্বাদন। সারা রাত্রি, দিনের বেলা হরিনাম করা চলবে না, কারণ দিনের বেলা যদি হরিনাম করে আর যদি তারা শুনতে পায় তাহলে তো অত্যাচার শুরু হয়ে যাবে। তাই সারা রাত্রি হরিনাম। কোথায়? দরজা জানালা বন্ধ করে কপাট দিয়ে কীর্তন করতেন মহাপ্রভু। একটা গোপন জায়গা ছিল নবদ্বীপে, জানেন আপনারা? মহাপ্রভুর হরিনাম করবার জন্য একটা স্পেশাল জায়গা ছিল, গোপন জায়গা, সেটা হলো শ্রীবাসঙ্গন। শ্রীবাসঙ্গনে মহাপ্রভু আমার হরিনাম করতেন রাত্রিবেলা, সারা রাত্রি হরিনাম গাইতেন। তাহলে নবদ্বীপে কি আর জায়গা ছিল না? ওই শ্রীবাসঙ্গনটা বেছে নিল কেন বাবা? মানে শ্রীবাসঙ্গনটা বেছে নেওয়ার একটাই কারণ ছিল, কারণ একটা নয়, কারণ দুটো, একটা বহিরাঙ্গ কারণ আর একটা হচ্ছে অন্তরঙ্গ কারণ। তাহলে বহিরাঙ্গ কারণটা কি না, সত্যযুগে নারদ মুনি নারায়ণের চরণ ধরে কেঁদে কেঁদে বলছে, প্রভু সবসময় আমি তোমাকে নাম শোনাই, তা আমারও তো মনে স্বাদ হয় নাকি যে একটু তুমি নাম করবে আমি শুনবো, স্বাদ হয় না? হ্যাঁ, ভগবানের মুখে নাম শুনবো, স্বাদ হয় না ভক্তের? নারায়ণ তখন বললেন, নারদ, সত্য ত্রেতা দাপর 3 যুগ তুমি আমায় নাম শোনাবে, আর একটা যুগে আমি তোমাকে নাম শোনাবো, সেটা হলো আগামী কলিযুগ। আগামী কলিযুগে তোমার নাম হবে শ্রীবাস আর আমার নাম হবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সেই দিন আমি গাইবো, তোমরা সবাই শুনবে। তাহলে এটা হলো
বাহ্যিক কারণ। আর অন্তরঙ্গ কারণটা কি না শ্রীবাস। শ্রীবাস, শ্রী মানে কি? শ্রী মানে সুন্দর, বাস মানে ভবন। তাহলে যেখানে হয় সুন্দর ভবন সেখানেই হয় আমার গৌর হরির বাস। আপনাদের এই জায়গাটি সুন্দর ভবন, তাই সবসময় গৌর হরির বাস হয়ে আছে। হরি বল। তাহলে যেখানে হয় সুন্দর ভবন সেখানে হয় গৌর হরির বাস। তাই আজকে শ্রীবাস অঙ্গনটা বেছে নিয়ে গৌর সুন্দর আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে মর্ত। শ্রীবাস হইয়া গিনাই নাচে আমার গডারা, শ্রীবাসয়া গিনাই নাচে আমার গোরারা, শ্রীবাস হইয়া গিনাই নাচে আমার গডারা, শ্রীবাসয়া গিনাই নাচে আমার গোরারা। ভক্তগণ ভক্তগণ সঙ্গে লয়ে হরি গুণ গায়, ভক্তগণ সঙ্গে নিয়ে হরি গুণ গায়, শ্রীবাস হইয়া গিনাই নাচে আমার গোডারা, শ্রীবাসয়া গিনাই নাচে আমার গোরারা। আমার নাচে সোনার গোডা, নাচে সোনার গোরা, নাচে সোনার গোডা, নাচে সোনার গোরা, তার ভক্তগণ সঙ্গে লয়ে নাচে সোনার গোডা, ভক্তগণ সঙ্গে নিয়ে নাচে সোনার গোরা, শ্রীবাসয়া গিনাই নাচে আমার গোরারায়, শ্রীবাসয়া গিনাই নাচে আমার গোরারায়। নাম সংকীর্তন করেন রাত্রিবেলা, আর ভোরের বেলা ভক্তগণকে সঙ্গে নিয়ে খোল করতাল নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে সুরধুনী গঙ্গায় স্নান করে যে যার মতো বাড়ি চলে যায়। তাই আজকে মহাপ্রভু আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে ভোরের বেলা বেরিয়ে পড়লেন। চলো 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 ভক্তগণ, একটু সুরধুনী গঙ্গায় স্নান করে আসি মনের আনন্দে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। একবার ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। প্রভাতে কৃষ্ণের নাম পূর্ণ হবে মনস্কা, জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। প্রভাতে কৃষ্ণের নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। প্রভাতে কৃষ্ণের নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। একবার ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ
কৃষ্ণ রহস্য কৃষ্ণের নামে রে হরি বল হরি বল। রহস্য কৃষ্ণ রহস্য কৃষ্ণের নামে রে ভজ শ্রী কৃষ্ণ রহস্য কৃষ্ণ রহস্য কৃষ্ণের নামে রে। সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়েছে আর সুরধনী গঙ্গার সেই সুন্দর শোভা গৌর হরি আমার দর্শন করছে। আর এমন সময় হয়েছে কি প্রাতঃকালে ওরে নদিয়ার মনিয়া সুরধনীর তীরে নদিয়া নগরী সুরধনীর তীর আর আপনকে গোড়া বদন দর্শন